প্রধানমন্ত্রী আজ রাত 11:35 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 2026 সালের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সরকারের বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আজ সকালে মারা গেছেন। আগামী 20 এপ্রিল পররাষ্ট্রপতি ব্রাসেলস সফরে যাচ্ছেন। সেখানে বেলজিয়ামের সাথে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হতে পারে। সারা দেশে হামের প্রকোপ বাড়ছে। গত এক মাসে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা 20,000 ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা 172 জনে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইসরায়েল ও লেবানন 10 দিনের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইরান এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। ট্রাম্প জানিয়েছেন খুব শীঘ্রই একটি সমঝোতা হতে পারে। ইন্দোনেশিয়ায় দেশটিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 8 জন নিহত হয়েছেন। দেশি স্বর্ণের দাম আবারও বেড়েছে। 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের বর্তমান দাম 2,50,193 টাকা। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ও মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তিনি দেশের হয়ে 159টি ম্যাচ খেলেছেন। ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি স্পেনের ক্লাব ইউই কর্নেল্লা কিনে নিয়েছেন। আজ 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন।